নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি বানানোর জন্য আমি বড় সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য পরিমাণে লবণ। হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে। ফ্রাইং প্যান আছে বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছগুলোকে, নইলে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আমি দিচ্ছি দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং জিরে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। কিছুটা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব নারকেল বাটা। নারকেলটা আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ছাড়ার পর মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিংড়ি মাছের গ্রেভিটা দেখুন এরকম হবে, না বেশি জল হবে না বেশি শুকানো হবে, একটু গায়ে গায়ে লেগে থাকার মতন গ্রেভি হবে। আমার নারকেল চিংড়ি হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল নারকেল চিংড়ি। আপনারা ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।